আসসালামু আলাইকুম। আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মহিলা বিষয় অধিদপ্তর প্রকাশ করেছে 2026 সালের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে মোট 731টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এই ভিডিওটিতে আমি আপনাকে জানাবো কোন পদে কতজন নিয়োগ হবে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন করার নিয়ম এবং শেষে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যা আবেদন করার আগে অবশ্যই জানা উচিত। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা বিষয়ক অধিদপ্তর। এটি সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য একটি বড় সুযোগ, কারণ এই নিয়োগে 6টি ভিন্ন ক্যাটাগরিতে মোট 731টি শূন্য পদে জনবল নেওয়া হবে। এখন চলুন দেখে নেওয়া যাক কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে। লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 2টি, বেতন গ্রেড 13তম। এই পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস সহ ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। তারপর ট্রেড ইনস্ট্রাক্টর জেলা, পদ সংখ্যা 97টি, বেতন গ্রেড 13তম। এই পদটি বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের সঙ্গে সম্পর্কিত। সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা থাকতে হবে, আর যেসব ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু নেই সেসব ক্ষেত্রে 10 বছরের অভিজ্ঞতা সনদ থাকতে হবে। তারপর মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর, এখানে পদ সংখ্যা 6টি, বেতন গ্রেড 14তম। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস সহ ইংরেজিতে প্রতি মিনিটে 28 শব্দ এবং বাংলায় 25 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। তারপর ডে কেয়ার ইনচার্জ, পদ সংখ্যা 25টি, বেতন 14তম। কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি পাস অথবা এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মসূচি ও নার্সিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 163টি, বেতন গ্রেড 16তম। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস সহ ইংরেজিতে প্রতি মিনিটে 28 শব্দ এবং বাংলায় 20 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। এই পদটি সবচেয়ে জনপ্রিয় পদগুলোর একটি। যদি আপনার কম্পিউটার পরিচালনা এবং টাইপিং দক্ষতা থাকে তাহলে এটি আপনার জন্য একটি ভালো সুযোগ। অফিস সহায়ক, পদ সংখ্যা 438টি। এই নিয়োগে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে অফিস সহায়ক পদে। 8ম শ্রেণী পাস শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এবার চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে দেখে নেওয়া যাক। আবেদন পদ্ধতি, আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। আবেদনের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে খুব সহজে আবেদন করতে পারবেন। তারপর নির্ধারিত সাইজ অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করুন। সব তথ্য ভালোভাবে যাচাই করার পর আবেদন সাবমিট করুন। আবেদন শুরু 8 জুলাই 2026 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ 28 জুলাই 2026 বিকাল 4টা। আমার পরামর্শ থাকবে শেষ দিনের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করে ফেলবেন, কারণ অনেক সময় সার্ভারে অতিরিক্ত চাপ থাকার কারণে আবেদন করতে সমস্যা হতে পারে। আবেদন ফি সাবমিট করার পরে একটি ইউজার আইডি পাবেন। এরপর টেলিটক প্রিপেড নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধ না করলে আবেদন সম্পূর্ণ হবে না। গুরুত্বপূর্ণ নির্দেশনা, আবেদন করার আগে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখবেন। অ্যাপ্লিক্যান্টস কপি অবশ্যই PDF আকারে সংরক্ষণ করুন। নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন। নিজের যোগ্যতা এবং বয়স ভালোভাবে মিলিয়ে নিন। আবেদন করার আগে পুরো সার্কুলার অন্তত একবার পড়ে নিন। একটি ছোট ভুলের কারণে আবেদন বাতিল হতে পারে। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং উপকারে আসবে।
আজকের ভিডিওতে যারা প্রথম 5 জন কমেন্ট করবেন তাদের আবেদন আমি সম্পূর্ণ ফ্রিতে করে দেব। শুধুমাত্র সরকার নির্ধারিত আবেদন ফি আপনাকে পরিশোধ করতে হবে। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।